ডক্টর ইউনূস আজকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা, বেটা কয়দিন আগে ছিল ডজন মামলার আসামি। এই যে কিছুদিন আগে হে বেটা ছিল মামলার আসামি, হেরে কইছিল পদ্মা নদীতে চুবাইতে হইব। মোট কয়বার কইছে? টুপ করে 2বার চুবাইতে। এবং ডক্টর ইউনূস এক সাক্ষাৎকারে বলছে যে আমার 2বার চুবাইতে বলছে, তবে আবার বেশিক্ষণ যেন না রাখে, মইরা যেন না যায়, এই জন্য বলছে আবার তুলে লাই টুস করে। ও বেটার বিরুদ্ধে বিশাল বিশাল বড় বড় মামলা দিল। যখন আদালত উনি হাজিরা দিতে গেছে, কারেন্ট দিছে অফ কইরা, লিফট আর ওঠে না, 8 তলায় হাঁটাইয়া তুলছে। বেটার বয়স 84। আদালতের এজলাসে দাঁড় করে, কাঠগড়ে দাঁড় করে রাখছে। এ পুরা বেটারে হাঁটাইয়া তুলছে। কত মামলা, অভাব নাই। আচ্ছা, ডক্টর ইউনূস আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রীর মর্যাদা। বলুন তো, হে কি 4 মাস আগে এটা কল্পনা করছিল? বরং হের কল্পনায় আসছিল যে আল্লাহ জানে জেল কয় বছর খাটন লাগে। কারণ যে বড় বড় মামলা দিছে, হে বরং ঘুমে সেপরা খাইয়া উঠতো, মাঝে মাঝে জেলখানাতে ঢুকে গেছে। আর আল্লাহ কয় না না, আমি তোমাকে কোথায় বসাবো? আজীব আজীব আজীব। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যারা ক্ষমতায় ছিল তারা ভেবেছিল এমন শক্ত শেয়ার লড়েই না, কঠিন শেয়ার। একবারে পুলিশের কনস্টেবল থেকে সেনাবাহিনী প্রধান পর্যন্ত আমার লোক আমার লোক, একবারে চৌকিদার থেকে শুরু কইরা সচিব পর্যন্ত 15 বছরে বসাইছি আমার লোক। এই জন্য আমার একে সরা কিসের আন্দোলন? তাই ঘোষণা করছে ভিশন 2041। করছিল নি? 2000 কত? 2000 কত? এখন চলে কত? করছে। আমি তার সাথে সম্পর্ক রাখি না। যারা মুশরিক তাদের নামাজের কোনো দাম নাই। এখন আমার ভোট পচায়া লাভ কি? এই কথা দোস্ত বলবেন না। আপনার ভোটে কে পাস করলো কে ফেল করলো ওইটা দেখা দরকার নাই। ইসলামের পক্ষে ভোট দিয়া আপনি ঈমান হেফাজত করে বুঝাইলেন আমার ভোটে ইসলাম আসুক আর না আসুক, আমি বেঈমান হয়ে মুশরিক হয়ে মরতে চাই না। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, সফলতার মালিক কে? জোরে বলেন, সফলতার মালিক কে? আল্লাহ চাইলে অল্প ভোট ওয়ালারও বিজয়ী করে দিতে পারে। কেমনে করব আমরা জানি না, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ যে পারে তার প্রমাণ কোরআনে আছে। আল্লাহ নিজে বলছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইযনিল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, এমন ঘটনা অনেক ঘটেছে, ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয়ী হয়ে গেছে। বদরের যুদ্ধে মুসলমান ছিল 313। আবু জেহেলের বাহিনী ছিল 1000। বিজয় হয়েছে কার? তাবুকের যুদ্ধে কাফের ছিল 3 লক্ষ, মুসলমান ছিল মাত্র 30,000। কাফেররা যুদ্ধের ময়দানে আসার সাহসী করে নাই, বিনা যুদ্ধে মুসলমানের বিজয় হয়ে গেছে। ও দোস্ত, আপনি আমি সেটা দেখা দরকার নাই। বিজয় হবে কি হবে না এটা আল্লাহর ব্যাপার। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি বিজয় না হয় কমপক্ষে হাসরের ময়দানে আমার আল্লাহ আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না। তাই ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ পর্যন্ত সব জায়গায় আল্লাহর আইন মানতে রাজি হওয়া দরকার আছে না নাই? আর আল্লাহর আইন মেনে চলার নামই হলো ইবাদত। আল ইবাদাতু হিয়া কাদাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করা। এই চিন্তা যারা লালন করবে তারাই জান্নাতি হবে। তাই তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাত দেওয়ার আগে একটা ঘোষণা করবেন। আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি,
তারপরে এবার বলবেন ওয়াদখুলি জান্নাতি। প্রথমে ওয়াদখুলি জান্নাতি বলবে না, বলবেন ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামের কাতারে আগে ঢোকো। কে আমার ইবাদতকারী ছিল তারা আগে লাইনে খাড়াও। আপনি কি ভাবছেন দৌড় মাইরে ঢুকে যাবেন? এত সোজা? হাসরের ময়দানে সব কান নিয়ন্ত্রণে থাকবে। জোরে বলেন কার? সেখানে আপনার আমার কারো নিয়ন্ত্রণ থাকবে না, কোন নবীর না। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। এর জন্য নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। সেদিন আল্লাহ ছাড়া কারো কথা চলবে না, ফেরেশতারা পর্যন্ত কথা বলবে না, দাঁড়িয়ে থাকবে সোজা, পাখা নাড়বে, আওয়াজ করবে না। আল্লাহ তাআলা যখন বের হবেন, প্রকাশিত হবেন মানুষের সম্মুখে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি। সহিহ বুখারীর riwayat, আল্লাহর হাবিব বলেন আল্লাহ যখন তার কদমের কাপড় তুলবেন, এর মানে তিনি প্রকাশিত হবেন। আল্লাহকে দেখার সাথে সাথে ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, দুনিয়ার নামাজি মানুষগুলো, মুমিন মুমিনাগুলো আল্লাহকে দেখার সাথে সাথে সিজদায় পড়ে যাবে। যখন মুমিন মুমিনা ভালো মানুষেরা সিজদায় পড়ে যাবে, তখন যারা এই 2 নাম্বার ভেজাল মানুষ, এদিকেও ছিল ওইদিকেও ছিল, ওরা দেখবে আমিও তো নামাজ পড়ছি, তাহলে আমি কেন সিজদা করব না? সেও সিজদা দিতে চাইবে কিন্তু পারবে না। ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়ান ওয়া সামআ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোক দেখানোর জন্য যারা নামাজ পড়তো তারাও সিজদা দিতে চাইবে। পায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা। তারা জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায়ে নাই, জুমায় আছে, ওয়াক্তিয়া নাই, এমন সাপ্তাহিক নামাজি আছে না নাই? জুমার দিন দেখবেন যে মসজিদে লোকে জায়গাই হয় না, আর ফজরের টাইমে 1.5 কাতার। ঢাকার মসজিদগুলোতে দেখা যায় জুমার দিন 2 তলা 3 তলা। আমার মসজিদ, আমি জুমা পড়ে উত্তর এক মসজিদে, দুই ওয়াক্ত 2 জুমা। সাভারে এই আপনার সাইনবোর্ডে পড়ে 2 জুমা। উত্তরার মসজিদ 5 তলা, 12:30টার ভিতরে ক্লোজ, রাস্তাঘাট ভরে যায়। আর সাইনবোর্ড এটা নতুন হচ্ছে, আইরি বাবা মুসল্লি কারে কয়। বাইতুল মুকাররমে গেলে দেখবেন উত্তর গেট, দক্ষিণ গেট, মুসল্লি আর মুসল্লি, রাস্তায় পর্যন্ত মুসল্লি জুমার দিন। কিন্তু জোহরের টাইমে মসজিদের অর্ধেক, এশারের টাইমে আরো কম। আমার বন্ধু, যে সমস্ত মানুষগুলো জুমার দিন গেল, আবার আগামী সপ্তাহে আসবে, মাঝখানে 5-7-35 ওয়াক্ত শেষ, শুধু 1 ওয়াক্তের ঠেলা, 34 ওয়াক্তের খবর নাই। সে দেখবে সব মানুষ সিজদায় গেল, তাই রাসূল বলে সেও সিজদা দিতে চাইবে, কিন্তু আল্লাহ তার মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো শক্ত বানাইয়া দেবে। সিজদা দিতে চাইছিল, সিজদা দিতে পারে নাই, কারণ সেদিন সবকিছু নিয়ন্ত্রণ করবেন কে? তো আপনাকে বলা হবে আমার বান্দার কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে যাও। তো বান্দার কাতার আপনি কেমনে দাঁড়াবেন? ফেরেশতা তো লাঠি লইয়া খাড়াই থাকবো, বলবো ওরে পিটাইয়া সরা। সে সুবিধাবাদী ছিল, সুবিধাবাদী ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, কপালে কালো দাগ ছিল, রমাদানে রোজা রাখতো, অথচ আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়। বলে রাজনীতি ফাজনীতির কথা ওয়াজ করা দরকার নাই তো হুজুর, হুজুর আপনি অন্য ওয়াজ করেন, রাজনীতি আমরা করি, আমরা এগুলো বুঝি। ও দোস্ত, কোরআনের আইনের কথা বললে রাজনীতির গন্ধ খোঁজ, নামাজ পড়তে রাজি, আল্লাহর আইন মানতে রাজি নাই, তুমি সুবিধাবাদী। মনে রেখো, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আল্লাহর আইনের কথা আমরা বলি, তোমরা তো মানোই না। উল্টা আমরা যারা বলি তাদেরকে রাজাকার বলতো দ্বিধা করে না। আপনারা যারা হতভাগ্যদের দলে যেতে না চান, আল্লাহর বান্দাদের কাতারে দাঁড়িয়ে জান্নাতে ঢুকতে চান, আপনার প্রতি আমার বিনীত করজোর আবেদন যে আজ থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, মৃত্যু পর্যন্ত জীবনের কোন জায়গায় আল্লাহ ছাড়া কারো আইন মানব না। রাজি আছেন? তাহলে ধর্মনিরপেক্ষ সংবিধান মানার সুযোগ আর কই? সুযোগে তো নাই।
এই 53 বছর যাদের সাথে চলেছেন আজকে তওবা করে ফেলেন। ওরা ধর্মনিরপেক্ষতাবাদী। ধর্মনিরপেক্ষতা কুফরি মতবাদ, এটা কুফর, এটা বিশ্বাসের নাম যার সাথে ইসলামের সংঘর্ষ সুস্পষ্ট। বিশ্ববিখ্যাত ডিকশনারি কেমব্রিজ নামক একটি ডিকশনারি আছে, অক্সফোর্ড আছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নামে আছে, কেমব্রিজ ইউনিভার্সিটির নামে আছে। ওই কেমব্রিজ ডিকশনারিতে ধর্মনিরপেক্ষতা যা দিয়ে 53 বছর বাংলাদেশ চলছে তার সংজ্ঞা এভাবে দেয়া হয়েছে, সেকুলারিজম ইজ দ্যাট বিলিফ religion should not be involved with any ordinary political and social activities of a country. ধর্মনিরপেক্ষতা হলো ইসলাম ধর্ম সামাজিক এবং রাজনৈতিক কোনো কাজে মাথা ঘামাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা, সমাজে যদি ধর্ম না থাকে মানুষগুলো বেঈমান হয়ে যাবে না? বেদিন হয়ে যাবে না? ধর্মনিরপেক্ষতার মানে হলো শিক্ষায় ধর্ম থাকবে না, রাজনীতিতে ধর্ম থাকবে না, সমাজে ধর্ম থাকবে না। ধর্ম থাকবে শুধু মসজিদে আর ব্যক্তি জীবনে। মাদ্রাসায় ধর্ম থাকুক, মসজিদে ধর্ম থাকুক, তা নিয়ে নেতাদের মাথা ঘামানো নাই। কিন্তু যারাই বলবে এই ধর্মকে আমরা মসজিদ থেকে সংসদে নিতে চাই, তখন তারাই মৌলবাদী বলে গালি খায়। মৌলবাদী নাম শুনছেন? মৌলবাদী গালি কারা খায়? কাদেরকে বলে? আমরা এ হুজুররা মৌলবাদী বলে না? কেন মৌলবাদী বলে? সব জায়গায় ধর্ম টানে। আচ্ছা, সব জায়গায় ধর্ম লাগবে এই নির্দেশটা কোরআনে আছে কিনা? উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ ঢোকো। আর একাত আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামকে পরিপূর্ণ করেছি। আচ্ছা, কোরআন সংবিধান এটা মানুষ জানে না কয়জন? সবাই জানে। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা বাংলাদেশের কোন মুসলমান জানে না? সবাই জানে। কিন্তু মানতে আসলে প্রবলেম কি? প্রবলেম হলো নিজের। সেটা হচ্ছে ইসলাম যদি আসে পরিপূর্ণ জীবনে, তাহলে তো চোর ধরে হাত কাটার আইনও আসবে। আর ওই টুপিদারিওয়ালা ধর্মনিরপেক্ষ নেতারা ভাবে যদি চোর ধরে হাত কাটা শুরু হয় তাহলে অনেক নেতার হাতই থাকবে না। কারণ এই দেশে গম চোর, ডাল চোর, ডাব চোর, মুরগি চোর, ছাগল চোর, তারা দেশের যত টাকা চুরি করেছে নেতারা চুরি করেছে তার চেয়ে লক্ষ গুণ বেশি। আমার প্রিয় ভাইরা, আমাদের নেতৃত্ব নিজে বললেন যে তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। আপনি ভাবতে পারেন ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন সাধারণ মানুষ, কানাডায় বেগম পাড়ায় কার কার ফ্ল্যাট আছে? হাত তোলা দেন। আমাদের কারণে কানাডায় বেগম পাড়া কারা বাড়ি বানাইলো, কারা প্লট কিনলো, তাদের মাঝে খোঁজ নেন যারা সরকারের চাকরিজীবী ছিল এবং গত 15 বছরে সরকার চালাইছে, তারাই আছে অধিকাংশ। পুলিশের সাবেক আইজিপি বেনজির নাম শুনছেন? বেনজির, আসলে বেনজির শব্দটা হলো বেনজির, এটার আমরা এক শব্দে বেনজির বলি। আসলে কোনো নজির নাই, হে এক পিস। আমেরিকায় তার প্লট অভাব নাই, কয়েকশো। পত্রিকায় আসছে সে একা 10,000 কোটি টাকার মালিক। ও দোস্ত, ইসলাম দেখলে তারা ভয় পাবে না কেন? ইসলাম আসলে তো চোর ধরে হাত কাটার আইন আলটিমেট এসে যাবে।
আর দেশের শত শত কোটি টাকা চুরি করে যারা আমেরিকায় বাড়ি বানালো, মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানালো, কানাডায় বেগম পাড়া বানালো, ইসলাম যখন খোঁজ নেবে, রাষ্ট্র যখন ক্ষমতায় আসবে, ইসলামী বিধান আসবে, তখন খোঁজ নিলে দেখা যাবে হাজার হাজার নেতা চুরির সাথে জড়িত। তখন হাত কাটা শুরু হলে তাদের উপায় কি? এই জন্য ইসলামী আইনের কথা শুনলে তাদের চেহারা কালো হয়ে যায়। আচ্ছা, হোটেল শেরাটনে মদ খাইছেন, এখানে কয়জন আছেন? একজন আমরা নাই। আরে হোটেল শেরাটনে তো যান নাই, মদের বার তো আরো দূরের কথা। কিন্তু বলুন তো, হোটেল শেরাটনে মদের বার আছে কিনা এটা জানেন তো? সোনারগাঁয়ে আছে, রেডিসনে আছে। আচ্ছা এবার বলুন, সে মদের বারে কি কাস্টমার নাই? তো ওগুলা কারা? দেখেন, এই জন্য ওরা এমনিতে মাহফিলে আসলে আমাদের কিছু নেতা আছে, মাইক হাতে পাইলে বক্তৃতা দিতে বলে, আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। এই যুবকেরা মদ খাইবা না, এই গার্ডিয়ানেরা সন্তানদের ব্যাপারে যত্ন নেন, মাদক যেন ধরতে না পারে, মাদক এক অভিশাপের নাম। আমরা মাঝে মাঝে একবার তন্ময় হয়ে বক্তৃতা শুনি, এ নেতা তো না, মনে হয় ডিরেক্ট ফেরেশতা নামছে। ও দোস্ত, যে নেতা মাদকের বিরুদ্ধে মাহফিলে এসে তো বক্তৃতা দিল, ওই নেতারা আবার বাংলাদেশে মাদকের বিরুদ্ধে একটা অধিদপ্তর বানাইছে, ওইটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। নির্মূল অধিদপ্তর নাম দেয় নাই। কি নাম দিছে? নিয়ন্ত্রণ না নির্মূল? কি বানাইছে তারা? নিয়ন্ত্রণ। আপনারা কি নিয়ন্ত্রণ চান না নির্মূল চান? ইসলামকে নিয়ন্ত্রণ বলে, মাদক না নির্মূল বলে? তো দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর বানানো। মাঝে মাঝে দেখবেন রাস্তায় লেখা থাকে, গাড়ি নিয়ন্ত্রণে চালান, স্পিড কমান, নিয়ন্ত্রণ করেন। আমরাও তো ড্রাইভারে বলে, ড্রাইভার নিয়ন্ত্রণে চালাও। আচ্ছা, নিয়ন্ত্রণ মানে কি? স্টপ না ধীরে ধীরে? তো ওরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বানাইছে, মানে কিছু কিছু খাইও। দেখছেন উদ্দেশ্য কত খারাপ? হেরা ওরা নামে দিছে নিয়ন্ত্রণ, এর মানে হলো বাইরে টাইরে সবাই খাইলে সমস্যা, তাই হোটেল সোনারগাঁয়ে গিয়ে খাই। শেরাটনে অনুমতি আছে, ওখানে বার আছে, লাইসেন্স করা। এবার বলুন তো, সাধারণ জনতা হোটেল শেরাটনে গিয়ে মদ খায় কয়জন? কয়জন হোটেল সোনারগাঁয়ে গিয়ে মদ খায়? কয়জন রেডিসনে গিয়ে মদ খায়? কারা খাচ্ছে? অধিকাংশ নেতা এবং তাদের সঙ্গপাঙ্গরা। আর ওদের কাছে আমরা যখন বলি ইসলাম সব জায়গায় লাগবে, তখন তারা বলে কি রে মৌলবী, এই হুজুর কয় কি সব জায়গায় যদি ইসলাম আসে তাহলে তো মদ খাইলে 80 বেত দেবে। আর 80 বেতের চিন্তা যখন মাথায় আসে, পিঠে হাত দিয়া দেখে নিজের চামড়াই থাকবে না। আমার দোস্ত, তাই তারা ইসলামের পক্ষে আসেনি, আল্লাহর গোলামির পক্ষে তারা আসে নাই। আলহামদুলিল্লাহ, আমরা যারা সাধারণ জনতা আছি, আমরা মানুষের টাকা মেরে বিদেশে বাড়ি বানাই না, আমরা মদ খাওয়ার জন্য 5 স্টার হোটেলে যাই না, আমরা তাদের মতো দেশের সম্পদ লুট করি না। যেহেতু আমরা ভালোদের দলে আছি, আজ থেকে তাদের সাথে সম্পর্ক ত্যাগ করে পরিপূর্ণ ভালো হওয়া দরকার আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা করবেন, এটা করে আজকে বাড়ি যান, তাহলে অনেক দূর আগে গেলেন। এবং ইসলাম ওরা যদি 10 জন থাকে, বলবেন যে আমি 10 জনের একজন। আপনার এলাকায় নাই, 5 জন আছে, 5 জনের একজন হন। বলে আমার এলাকায় মোটেও নাই, তাহলে একা হন, একা। নবী ইব্রাহিম কয়জন ছিলেন সাথে? হ্যাঁ, বাপটাও সাথে ছিল। ইব্রাহিম নবী একা ছিল। আল্লাহ সাহায্য আসে নাই? কথা বলেন, আছে? একা ছিলেন, সাহায্য করতে আসছে। বরং উনাকে যখন চরকিতে তুলে নিচে আগুন জ্বালাইয়া উনাকে ফেলার জন্য ছুরকি ঘুরানো হচ্ছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপর থেকে নিচের দিকে তাকায়া দেখেন, যারা চরকির রশি টানে তাদের মাঝে ওনার বাবা আজরও আছে। এই জন্য একা হয়ে ভয় পাবেন না, টেনশন করবেন না। আমরা মাঝে মাঝে হতাশ হই, বলি যে না, কই আর মনের লাভ নাই। আরে ভাই, আল্লাহ কি না পারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছিলেন, মক্কার লোকেরা বলছে উনাকে আজকে রাতে টুকরো টুকরো করে ফেলা হবে। উনার ঘরের চারিপাশে খাড়াই ছিল না? আমার আল্লাহ বলছে না, আমি হেফাজত করি।
আল্লাহ বের করে নিলেন। 3 দিন লুকাইয়া থাকলেন একটা গুহায়। হিজরতের পথে আল্লাহ দোয়া শিখায়, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ যেখানে নিচ্ছ তুমি সেখানে নেয়ার পরে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করিও। দিনহীন বেশে যাচ্ছেন, রাতের আধারে পালিয়ে হিজরত করে নবী মুহাম্মদ আল্লাহর কাছে চাইলেন রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ রাস্তায় থাকতে দোয়া কবুল করে ফেলেছে। মদিনার লোকদের ভিতরে ভালোবাসা ঢুকাইয়া দিছে। রাসূল মদিনায় পৌঁছতে দেরি, আউস, খাজরাজ, বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা সব মদিনার লোকেরা মিটিং করে বলে, এখন থেকে মদিনার নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ হিজরতের পথে রাস্তা থেকে ধরে নিয়ে মদিনার প্রেসিডেন্ট বানাই দিল। আল্লাহ পারে কিনা বলেন, আল্লাহ পারে কিনা? নবী ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান হওয়ার আগে কোথায় ছিলেন? নেতা হওয়ার আগে কোথায় ছিলেন? লম্বা সময় জেলখানায়। আমাদের আবু নসর আশরাফি ভাই সূরা ইউসুফ থেকে আলোচনা করছে না? আল্লাহ তাআলা নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে রাষ্ট্রপ্রধান বানায়া দিলেন। এবার পিছনের ইতিহাস বাদ দিয়া সামনে আসেন।